এসআইআরে নাম বাদের প্রতিবাদ, মালদায় ধুন্ধুমার। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। মালদা এবং মুর্শিদাবাদে 3টে সভা করলেন, আর প্রতিটি সভা থেকে চড়ালেন সুর, নিশানা করলেন অমিত শাহকে। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। মালদার মুথাবাড়ি বিধানসভা আসনের কালিয়াচক 2 নম্বর ব্লক, এখানেই বুধবার ধুন্ধুমার। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সাগরদিঘি এবং সুতির সভা থেকে এ নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথায় চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। মুর্শিদাবাদ থেকে মালদায় যান তৃণমূল নেত্রী, বৈষ্ণবনগরে সভা করেন। মালদার ঘটনা নিয়ে এই সভা থেকেও সুর চড়ান। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। আমরা দাঙ্গার পক্ষে নই। বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি। তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি। কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কলন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে। বিজেপি অনেক পরিকল্পনা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিকল্পনার পুরো দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর আমি অনুরোধ করব, কেউ দাঙ্গায় যাবেন না, কোনো গদ্দারের কথা শুনে এটা বিজেপির প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে। আন্দোলন করতেই পারেন, সেটা শান্তিপূর্ণ, জাজেদের গায়ে হাত দেবেন না। বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতির শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান?
আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। জয় জোহার, জয় বাংলা, ভালো থাকবেন সবাই। নিউজ 18 বাংলা। অন্যদিকে মালদার অশান্তি সংগঠিত অপরাধ বলে তো তৃণমূল শীর্ষ নেতৃত্বকে নিশানা শুভেন্দু অধিকারীর। সুজাপুরে যা ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনাটা একটি সংগঠিত অপরাধ। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে, যিনি নিজের নির্বাচন কেন্দ্রে গত লোকসভা নির্বাচনে হেরেছেন। এই নির্বাচনেও নিজের নির্বাচন কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাকে লড়াই করানোর বা লড়াই করার সুযোগ দেওয়ার সাহস দেখাতে পারেননি এবং তিনি হলেন প্রধান কারিগর ইমপ্লিমেন্টেশন পার্টি। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেফতার করা হোক। বুধবার মালদায় তুলকালাম। এসআইআর এ নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, জাতীয় সড়ক অবরোধ, আর এই নিয়েই ভোটের বাংলা সরগরম। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ, সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও, বিচারকদের গাড়ি ভাঙচুর, নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, দরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে, 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে এইভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে, আহা লেবুন চুষাও, চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায়, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা।